নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে লাল শাকের একটা রেসিপি শেয়ার করব। দুর্দান্ত লাগে এই লাল শাকটা খেতে এভাবে বানালে। আমি এখানে লাল শাক নিয়ে নিয়েছি, ফ্রেশ তাজা লাল শাক নিয়েছি, 2 আঁটির মতো লাল শাক নিয়েছি। খুবই ভালো, একদম কচি লাল শাকটা, ছোট ছোট পাতা। আপনারা আপনাদের প্রয়োজন মতো লাল শাক নিয়ে নেবেন। আমি এটা আঁটি বাঁধা আছে, আঁটিটা একটু কেটে নিলাম। এখন খুব সুন্দর, পরিষ্কারও আছে অনেকটা। সকলের কাছে অনুরোধ, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিন প্লিজ। লাল শাক একটু ঝেড়ে ঝেড়ে একটা একটা করে একটু বেছে নিতে হয়। অনেক সময় নোংরা থাকে, ধুলো বালি থাকে, অন্য কোনো পোকামাকড়ও থাকতে পারে, তাই এভাবে শাকগুলোকে একটা একটা করে ঝেড়ে ঝেড়ে আমি বেছে নিলাম। শাকটা তবে দেখুন, মূলটা দেখিয়ে বুঝতে পারা যাচ্ছে শাকটা অনেকটাই এমনি পরিষ্কার ছিল, তেমন মাটি বা বালি ছিল না। তাও একটু ঝেড়ে ঝেড়ে নিতে হয়, ভেতরে যদি পোকামাকড় থাকে। খুব সুন্দর তাজা ফ্রেশ নরম মোলায়েম শাকটা ছিল। এটা চপিং বোর্ড থেকে একটু সরিয়ে নিলাম, একটা থালাতে শাকগুলো রেখে দিলাম, কারণ বোর্ডের মধ্যে আমি এটা কাটবো শাকটা। এভাবে বাঞ্চ বানিয়ে নিয়ে কেটে নিলাম, মোলটা বাদ দিয়ে দিলাম। যতটা সম্ভব ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আবার ওটা শাকটা বেছে নিয়েছি ছোট ছোট বাঞ্চ তৈরি করে। দেখুন একদম সেরকম, একদম স্টেম মানে ডাঁটি না ডাঁটি যেটা বলে, ওটাও খুব নরম। শুধু মূলটা বাদ দিয়ে বাকি ডাঁটিটাও খুব নরম নরম আছে, তাই নিয়ে নিলাম, ছোট ছোট টুকরো করে নিলাম। সমস্ত শাকটাই এভাবে কেটে নিলাম ছুরিতে। আপনারা চাইলে এটা বটিতেও কেটে নিতে পারেন। সব শাকগুলো এভাবে কেটে নিলাম। এটা আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব। ভালো করে ধুতে হবে, 2-3 বার জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। যদি মাটি বা বালি থাকে তাহলে সেটা বার হয়ে যাবে, নিচে বসে যাবে। দিয়ে আবার ডাইরেক্ট ট্যাপ ওয়াটারেও একটু ভালো করে ধুয়ে নিতে হবে। যদিও শাকটা অনেকটাই পরিষ্কার ছিল, তবু ধুয়ে নিলাম আমি। এখানে আমি একটু রসুন নিয়েছি, রসুনটা কুচি করে নেব। রসুনটা আপনারা গোটা ছোটো ছোটো থাকলে গোটা গোটাও রাখতে পারেন। রসুনটা হাড়ের মানে যাদের বাতের ব্যথা থাকে তাতেও খুব ভালো কাজ করে। রসুন খেলে অনেক উপকার পাওয়া যায়, বা ঠান্ডাতে রসুন অনেক খেলে অনেক ভালো আর কি। তবে অনেকে রসুনের গন্ধ পছন্দ করেন না, তার রসুনটা স্কিপও করতে পারেন। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে আমি এখানে ডাল একটু ভালো করে 2 বার জল পাল্টে ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। সময় থাকলে ভিজিয়ে রাখবেন, না হলে ডাইরেক্টই দিয়ে দেবেন। ডাল দিয়ে হাফ বাটির মতো জল দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। জলের পরিমাণটা ডালের কোয়ালিটি হিসাবে ডিপেন্ড করবে। আমি এখানে যে পরিমাণে জল দিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছে, ডালটা সেদ্ধ হয়েছে সুন্দরভাবে, আর জলটাও মরে গেছে। ডালটা একদম ঘেটে যায়নি, অথচ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকমই হতে হবে, তবে খেতে ভালো লাগবে। ডালটা এরকম দানা দানা হয়ে আছে, এরকমই হতে হবে। একদম পুরো সেদ্ধ হয়ে ঘেটে গেলে ওটা ভালো লাগবে না। শাকটা আমি বারবার জল পাল্টে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই শাকটা এবার সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দেব। সমস্ত শাকগুলো দিয়ে দিলাম। অল্প একটু নুন দেবো, নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। শাকে নুন দিলে শাকটা তো অনেক সেদ্ধ হলে অনেকটা কমে যায়। তবে এখানে ডালটা আছে,
সেইভাবে মাথায় রেখে সেটা চিন্তা করে নুনটা দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে শাকটা সেদ্ধ করে নিলাম। সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে, শাকটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটাও এখনও একদম ঘেটে যায়নি, দেখুন ডালটাও একদম দানা দানা আছে, অথচ শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটা একটা পাত্রে তুলে রাখবো। শাকটা একটা পাত্রে তুলে নিয়ে এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দেব। তেলটা গরম হলে কালো জিরে দিলাম, ফোড়নে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর রসুন যেগুলো কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোট ছোট রসুন গোটাও দিতে পারেন। শুকনো লঙ্কা যেটা দিয়েছিলাম ওটা ফোড়নের জন্য দিয়েছিলাম, এখানে কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্যে। তবে কাঁচা লঙ্কা আপনারা স্কিপ করতে পারেন বা ঝালের পরিমাণটা বাড়াতে কমাতেও পারেন। গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে। রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো একটু ভেজে ভেজে নেব। আমি এখানে কিছু পেঁয়াজ ফাইনলি চপ করে রেখেছি। এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। এই ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা তো লোতেই করা আছে, ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। খুব এটা বেরেস্তার মতো হবে না, তবে একটু ক্রিস্পি ক্রিস্পি হবে, হালকা হালকা পেঁয়াজের রং ধরবে, সেই স্টেজ পর্যন্ত এটা ভেজে নিতে হবে, তাহলে খুব ভালো লাগবে খেতে। আর এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ফোড়ন আর পেঁয়াজ রসুন সব মিলিয়ে একটা সুন্দর গন্ধও বের হচ্ছে। এই অবস্থায় শাক আর ডাল যেটা সেদ্ধ করা আছে ওটা দিয়ে দেবো। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। এভাবে সাথে থেকো, পাশে থেকো প্লিজ, আমিও তোমাদের সাথে আছি। ডাল আর শাক সেদ্ধটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে, লোতে রেখে এভাবে ভেজে ভেজে নিলে খেতে খুব সুন্দর লাগবে। ভালো করে এটা মিশিয়ে নিলাম। আমি এখানে কিছু অল্প একটু চিনি দিলাম, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এটা অল্প একটু চিনি দিয়েছি, খুব বেশি মিষ্টি হবে না, হালকা একটু মিষ্টি হবে, তবে আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। ভালো করে চিনিটা দিয়েও মিশিয়ে নিলাম। চিনে বাদাম আমি কিছু ড্রাই রোস্ট করে রেখেছি, সেটা চিনে বাদামটা ড্রাই রোস্ট করা চিনে বাদামটা খোলা ছাড়িয়ে আমি এখানে একটু থেতো করে নিয়েছি, পাউডার করিনি, একটু থেতো করে নিয়েছি, দানা দানা মতো আছে, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে তবে পোস্তও দিতে পারেন ওপর থেকে, পোস্ত দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমি এখানে চিনে বাদাম ড্রাই রোস্ট করে দানা দানা মতো করা আছে, এটা ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সুন্দর এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের লাল শাক। গরম ভাতের সঙ্গে এই লাল শাক খেতে দারুণ লাগে। এরকম লাল শাক এভাবে বানালে ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না, পুরো ভাতটা এই লাল শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। খুব ভালো লাগে এটা খেতে, এভাবে একবার বানিয়ে দেখবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। আজ আমি আপনাদের সঙ্গে লাল শাক একটু অন্যভাবে বানালাম, যেটা আমি বানিয়ে থাকি, খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে এভাবে লাল শাক খেতে। আপনারাও একবার বানিয়ে দেখুন। এরকমভাবে লাল শাক বানালে আর অন্য কোনো তরকারি লাগবে না, পুরোটাই এভাবে খাওয়া হয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে।